ছোটবেলায় দেখতাম মা ঠাকুমা এরা পৌষ সংক্রান্তির আগের দিন উঠোন পুরো উঠোনটাই গোবর দিয়ে লেপতো, এটাই আর কি নিয়ম। তো কি করার, এখন তো আর গোবর পাওয়া যায় না সবার বাড়িতে। আগে গরু ছিল, গোবরও অনেক হতো, তো পুরো উঠোনটাই আর কি লেপে নিত। এখন তো আর গোবর পাওয়া যায় না, তাই আমি ভাবলাম জল দিয়েই একটু আর কি করে নেব। কিন্তু না, শাশুড়ি মা কোথা থেকে একটু গোবর নিয়ে এসেছিল, সেটা দিয়ে আমি সামনেটা যেটুকু হলো আর কি সেটুকুই করে নিল। এই যে সামান্য সামনেই একটু হয়েছে, এতেই আর কি আমাদের আলপনা দিতে হয় আজকের দিনে আর কি, সংক্রান্তির দিনে। তো দেখো আমি যেটুকু পারলাম সেটুকুই করে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমি আর কি উঠোনে গোবর দিয়ে আর কি স্নান করে নিয়ে পুজো সেরে নিয়েছি। পুজো সেরে নিয়ে একটু আর কি বাজারে যাওয়ার দরকার ছিল, কিছু শপিং করতে। আর কেনাকাটার তো কোনো শেষ হয় না মানুষের, তাই না? তো কিছু দরকার ছিল, সেই কারণে আর কি বাজারে গেছিলাম। শীতের দিনে দেখো প্রচুর পোশাক পরতে হয়, সোয়েটার এটা ওটা সেটা, আর ভালো লাগে না শীতে, এগুলো পরতেই হবে, কিচ্ছু করার নেই। তো বাজার থেকে আর কি সবকিছু শপিং টপিং করে আর কি বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসছি আর কি। তো এসে দেখো কসমেটিক কিছু বাজার করে নিয়েছি আর কি, সেগুলো ফুরিয়ে গেছিলো, তো সেটা ভিডিও করা হয়নি। তো তারপরে দিনটা আমার খুবই ব্যস্তর মধ্যে চলেছে। তারপরে দেখো এই পৌষ সংক্রান্তির আর কি আলপনা দিতে হয় আমাদের, সেটা আমি ঠিকভাবে পারি না, তো শাশুড়ি আর কি দিয়ে গেছে। তো আমার বাড়ির থেকে কাছেই আর কি শ্বশুর বাড়ি। তো আলপনা দিয়ে গেল শাশুড়ি। তো আমি আর কি দেখো রাতে পিঠে বানিয়ে নিয়েছি, পিঠে পুলি এগুলো আর কি যা যা হয় পৌষ সংক্রান্তিতে, তো সেগুলোই বানিয়ে নিয়েছি। আর দেখো এই সরাটা হচ্ছে মেন পিঠে বানানোর আর কি। তো গ্যাসে বেশ ভালো হয় পিঠে বানানো। অনেকে বলে আর কি গ্যাসে কেমন হয় না হয়, কিন্তু আমার কাছে তো বেশ ভালোই হয়। দেখো পিঠে আমার বানানো হয়ে গেল।